এবার নির্বিঘ্নে আয়ুষের হাত থেকে সেই মূর্তি স্থাপন করা মাত্রই এবার ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজ ইচ্ছাতেই মীনাক্ষীর হাত থেকে নিজের গালে কালি লিপে দেওয়ার মতন আদেশ করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গুরুজির কথা অনুযায়ী মূর্তি স্থাপন করার সমস্ত কাজকর্ম মিটে যাওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তারাও সমস্ত লোকেরা কোথায় চলে যাচ্ছ বলো তো, কোনো মতে নিজেদের কাছে ব্যস্ত হয়ে গেলে তো চলবে না, এখনও পর্যন্ত অনেক বড় একটা শুভ কাজ রয়ে গিয়েছে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা কী শুভ কাজ রয়ে গিয়েছে এখনও বলো তো, সমস্ত কিছু তো হয়ে গেল, নিয়ম নীতি মেলেই তো হলো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দীপালি যাও গিয়ে সেই কালি লেপার সেই বোলটা নিয়ে এসো, আমার এক্ষুনি প্রয়োজন আছে। ঠিক সেই সময় দীপালি যখন সেই কালি লেপার সেই বোলটা নিয়ে আসে এবং আনা মাত্রই আয়ুষ যখন বলতে থাকে যে মা এই সমস্ত কিছু কী প্রয়োজন আছে বলো তো, এই সমস্ত কিছু দিয়ে কী লাভ হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে বারে হ্যাঁ মীনাক্ষী, তুই এতদিন ধরে ছোটো বড়ের মতনই তুই আমাকে বারবার করে সমস্ত কিছু চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করা সত্ত্বেও কোনো মতে আমি তোর কথা মানিনি, আমি বারংবারই তোর কথা অবিশ্বাস করেছি। এবার যেহেতু তুই আমাকে হাতে নাতে প্রমাণ দিয়ে ফেলেছিস, তাই এবার আর কোনো মতে তোর হাত থেকে আমি সেই অধিকারটা ছিনিয়ে নেবো না, তুই আমার গালে কালি লেপে দে। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে জানো তো দিদি, তোমার গালে কালি লেপতে আমার বড্ড বেশি কষ্ট হচ্ছে, কিন্তু কী আর করবো বলো তো, তুমি যেহেতু আদেশ করেছো কথা তো আমাকে রাখতেই হবে। ঠিক সেই সময় কুসুম যখন কিনে মীনাক্ষীর হাত চেপে ধরে এবং বলতে থাকে যে ছোটো ম্যাডাম, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে ফেলছেন, আপনার সাহস তো কম না, আপনি কোন অধিকারে দেবী মায়ের গালে কালি লেপতে যাচ্ছেন বলুন তো, আপনাকে বারবার করে আমি বারণ করছি, তার সাথে আমি শুনতে পাচ্ছেন না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তাহলে এই কালিটা কার গালে লেপা উচিত বলো তো কুসুম সরকার, তোমার গালে, কারণ তুমি তো সব থেকে বড় অপরাধী, তুমি তো ওকে দুশ্চরিত্র কলঙ্কিত একজন মেয়ে, যার কিনা চরিত্র এতটাই মাটিতে গিয়ে ঠেকেছে, এতটাই নিচে নেমে গিয়েছো যে তুমি তোমার বাড়ির মালিকের ছেলের সঙ্গে তুমি চুটিয়ে প্রেম করছো, তার সঙ্গে তুমি রাত কাটানো থেকে শুরু করে সমস্ত ধরনের ঘনিষ্ঠতা তুমি বজায় রেখেছো। তার সত্ত্বেও তুমি যদি মনে করে থাকো যে না তুমি এই সমস্ত কথাবার্তা বলার আর কোনো মতো অধিকার রাখো, তাহলে তো দেখা যাচ্ছে যে তোমার গালেই কালিগুলো লেপার দরকার, তাই না। ঠিক সেই সময় আয়ুষ যখন বুঝতে পেরেছে মা এই সমস্ত কী কথা বলছো বলো তো, আমি কুসুম সম্পর্কে এই সমস্ত একটা কথাও সহ্য করবো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে বাড়ি, তুমি যখন তোমার মায়ের গালে চুলকানি মাখিয়ে দিয়েছো, তাহলে তো ছোটোকে সেই অধিকারটা দিতে হবে যে ও যাতে আমার গালে সেই কালিগুলো লেপে দেয়, কারণ তোমার কারণে তো আমি আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, তাই না। ছোটো আমাকে বারবার করে সাবধান করেছিল যে তুমি এবং কুসুম প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছো, অথচ তার সত্ত্বেও আমি ছোটোকে বারবার করে অবিশ্বাস করেছি, তার কারণ আমার মনের মধ্যে কোথাও না কোথাও সেই বিশ্বাসটা ছিল যে না আমার ছেলে হয়তো বা কোনো মতে আমার মান সম্মান ডুবাবে না, কোনো মতে আমার নাক কাটাবে না। কিন্তু এখানে তো দেখতে পেলাম আজকে আমি সুস্পষ্টভাবে যে আমারই ছেলে রীতিমতো কিচেনে ঢুকে কুসুমের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় লিপ্ত হয়ে পড়েছিল, কুসুমকে জড়িয়ে ধরে আদর করছে। এই সমস্ত দৃশ্য মা হয়ে যখন আমাকে দেখতে হয়েছে, তাও আবার বাড়ির কাজের মেয়ের সঙ্গে আমার ছেলে যখন কিনা এতটা ঘনিষ্ঠ হয়ে গিয়েছে, তাহলে তো আর যাই হোক না কেন ছোটোকে দোষারোপ করা যায় না, তাই না। সেই সমস্ত কিছু রীতিমতো দায়ভার তো আমাকেই নিতে হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।